এমন একটা দেশ আছে যেখানে ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে 6 গুণ বেশি, যেখানে ঘন্টায় 110 টাকা পেমেন্ট না দিলে কাজ করানো যায় না, আর যেখানে প্রায় 60 মিলিয়ন ক্যাঙ্গারু ঘুরে বেড়ায়। আজকে জানবো অস্ট্রেলিয়ার এমন সব পাগলামি ফ্যাক্ট যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। অস্ট্রেলিয়া একটা পুরো মহাদেশ জুড়ে একটাই দেশ, বাংলাদেশের থেকে 52 গুণ বড়, কিন্তু মানুষ মাত্র 27 মিলিয়ন। মানে বাংলাদেশে যেখানে 17 কোটি মানুষ, সেখানে অস্ট্রেলিয়ায় মাত্র 2.5 কোটি। ভাবতে পারেন, এত বিশাল দেশ অথচ মানুষ এত কম। কিন্তু এটাই শুধু না, আরও অবাক করা জিনিস আছে। চলুন শুরু করি টাকা পয়সা দিয়ে। অস্ট্রেলিয়ার একজন পূর্ণকালীন কর্মীর বছরে গড় ইনকাম কত জানেন? প্রায় 98,000 অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 85 লাখ টাকা। বছরে 85 লাখ টাকা! বাংলাদেশে একজন মধ্যবিত্ত চাকরিজীবীর বেতন যদি মাসে 50,000 টাকা হয়, সেটা বছরে 6 লাখ টাকা। আর ওখানে 85 লাখ। সেখানে মিনিমাম ওয়েজ মানে সর্বনিম্ন বেতন ঘন্টায় $23, মানে ঘন্টায় প্রায় 2000 টাকা। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের মিনিমাম স্যালারি মাসে 12,500 টাকা, আর অস্ট্রেলিয়া ঘন্টায় 2000 টাকা। তাহলে মনে হচ্ছে সবাই কোটিপতি হয়ে যায়? না ভাই, এত সহজ না। সিডনিতে একজন সিঙ্গেল মানুষের মাসে খরচ পড়ে 5 থেকে 6,500 অস্ট্রেলিয়ান ডলার, মানে বাংলাদেশি টাকায় 4.5 থেকে 5.5 লাখ টাকা। আর সরকার ট্যাক্স কাটে এত যে অনেক সময় হাতে থাকে খুবই কম। 96,000 ডলার ইনকাম থাকলে প্রায় 35% চলে যায় ট্যাক্সে। এবার আসুন প্রাণীদের কথায়। অস্ট্রেলিয়াকে বলা হয় ভেড়ার পিঠের দেশ, কারণ সেখানে প্রায় 160 থেকে 170 মিলিয়ন ভেড়া আছে, মানে মানুষের চেয়ে 6 গুণ বেশি ভেড়া। আর ক্যাঙ্গারু প্রায় 47 থেকে 60 মিলিয়ন ক্যাঙ্গারু, মানুষের দ্বিগুণ। আপনারা যদি অস্ট্রেলিয়ায় থাকতেন, আপনাদের পাশের বাড়িতে মানুষের বদলে ক্যাঙ্গারু থাকতে পারত। কিন্তু সবচেয়ে অদ্ভুত প্রাণী হলো প্লাটিপাস। এটা দেখতে হাঁসের মতো ঠোঁট, বিভারের মতো লেজ, আর ডিম পাড়ে। এমন প্রাণী পৃথিবীতে আর কোথাও নেই। বিজ্ঞানীরা প্রথম যখন এই প্রাণী দেখলেন, তারা ভাবলেন কেউ হাঁস আর বিভার জোড়া লাগিয়ে ফেক বানিয়েছে। আর আছে কোয়ালা, এরা দিনে 20 ঘন্টা ঘুমায়। মানে আমরা যখন সকালে উঠি, দুপুরে কাজ করি, রাতে ঘুমাই, কোয়ালা শুধু ঘুমায় আর ঘুমায়। বাকি 4 ঘন্টা ইউক্যালিপটাস পাতা খায়। এদের জীবনে কোনো টেনশন নেই। এবার আসি রিসোর্সের কথায়। অস্ট্রেলিয়ার মাটির নিচে কি আছে জানেন? সোনা। প্রায় 12,000 টন সোনা মজুদ আছে। এর দাম কত? প্রায় 3.36 ট্রিলিয়ন মার্কিন ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় 3,69,000 কোটি টাকা। বাংলাদেশের পুরো বাজেট বছরে 7.5 লক্ষ কোটি টাকার মতো। আর ওদের শুধু সোনার দামই এর অর্ধেক। লোহা। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় লৌহ আকরিক রপ্তানিকারক দেশ। বিশ্বের যত লোহা বিক্রি হয় তার 50% অস্ট্রেলিয়া থেকে যায়। কয়লা। বিশ্বের 3য় বৃহত্তম কয়লা রিজার্ভ। প্রাকৃতিক গ্যাস। বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারকদের একজন। মানে এই দেশের মাটির নিচে এত সম্পদ যে হিসেব করতে করতে মাথা ঘুরে যাবে। অস্ট্রেলিয়ায় স্কুল 12 বছর পর্যন্ত ফ্রি, কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে চাইলে চীনা স্টুডেন্টরা সবচেয়ে বেশি টাকা খরচ করে সেখানে পড়তে। বাংলাদেশি স্টুডেন্টরাও অনেকে যায় অস্ট্রেলিয়ায় পড়তে, কিন্তু খরচ হাজার হাজার ডলার। আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে সেমিস্টারে 30-40 হাজার টাকা খরচ হয়, ওখানে লাখ টাকায়ও কুলায় না। একটা মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়ার সরকারি ভাষা ইংরাজি, কিন্তু দ্বিতীয় সবচেয়ে বেশি বলা ভাষা কি জানেন? ম্যান্ডারিন চাইনিজ, কারণ সেখানে প্রায় 14 লাখ চীনা মানুষ থাকে। এটা সে দেশের 5ম বৃহত্তম জাতিগোষ্ঠী, আর সবচেয়ে শুষ্ক মহাদেশ। 70% জায়গায় বছরে বৃষ্টিই হয় না। বাংলাদেশে আমরা বন্যায় ভাসি প্রতি বছর, আর ওখানে পানির জন্য হাহাকার। মরুভূমি এত বড় যে দিনে 40 ডিগ্রি আর রাতে 10 ডিগ্রি তাপমাত্রা, একই দিনে 2 ঋতু। অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে 97% মানুষ অভিবাসী বা অভিবাসীদের বংশধর, মাত্র 3% আদিবাসী। মানে পুরো দেশটাই বিদেশিদের দেশ হয়ে গেছে। বাংলাদেশে আমরা সবাই বাঙালি, আর ওখানে সবাই মিক্স। অস্ট্রেলিয়া এখনও ব্রিটিশ রাজার অধীনে। রানী বা রাজা হলো অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান, কিন্তু নামমাত্র। আসল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। চীনা পর্যটকরা সবচেয়ে বেশি টাকা অস্ট্রেলিয়া খরচ করে। একজন চীনা ট্যুরিস্ট গড়ে $12,000 খরচ করে ওয়াইন ট্যুরে, মানে শুধু ওয়াইন পান করতে 10 লাখ টাকা। তো বুঝতেই পারছেন, অস্ট্রেলিয়া শুধু একটা দেশ না, এটা পুরো একটা অন্য দুনিয়া, যেখানে প্রাণীরা মানুষের চেয়ে বেশি, মাটির নিচে $1 ট্রিলিয়ন সম্পদ, স্যালারি বাংলাদেশের 14 গুণ, কিন্তু খরচও সমান পাগলামি। বাংলাদেশে আমরা 17 কোটি মানুষ 1,48,000 বর্গ কিলোমিটারে গাদাগাদি করে থাকি, আর অস্ট্রেলিয়ায় 2.5 কোটি মানুষ 76 লাখ বর্গ কিলোমিটারে আরামসে ছড়িয়ে আছে। এটাই তফাৎ। অস্ট্রেলিয়া সত্যি একটা ইউনিক দেশ, প্রাচীনতম সভ্যতা আর আধুনিক শহর।
মরুভূমি আর সমুদ্র সৈকত, ক্যাঙ্গারু আর কোয়ালা, সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। তবে একটা জিনিস নিশ্চিত, সেখানে যেতে হলে আগে পকেট ভারী করতে হবে। আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।